আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 7-এর কোষে দেখি 2.2-এর এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং শর্ট নিয়মগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের কোষে দেখি 2.2-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে। দেখো 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচে অনুপাতগুলি লঘিষ্ঠ আকারে পরিণত করি, মানে এগুলোকে ছোট আকারে পরিণত করতে হবে, লঘিষ্ঠ মানে ছোট, ও প্রত্যেকটি অনুপাতের ব্যস্ত অনুপাত লিখি। ব্যস্ত মানে কি, উল্টো অনুপাতটা লিখতে হবে। করে দেখাচ্ছি, দেখো খুবই সুন্দর হবে। প্রথমে দেখো এই নম্বরে আছে 12:15, এটাকে আমি লঘিষ্ঠ আকারে পরিণত করব। তো এইভাবে করব, দেখো সমান দিয়ে দেবো। 12 আর 15কে তোমরা কিন্তু পাশে কিন্তু গসাগু করে নেবে। গসাগু করে করলে সহজে কিন্তু হয়ে যাবে। দুটি দেখো 3 দিয়ে ভাগ যাবে, 3 4 12 আর 3 5 15, আর যাচ্ছে না, তো 4:5 পেলাম। ঠিক আছে, এবার দেখো এটার আমি ব্যস্ত অনুপাত লিখব। তো লিখব যে অতএব ব্যস্ত অনুপাত সমান, এটা উল্টো করে লিখব। তো প্রথমে লিখব 5:4, হয়ে গেল, সুন্দর হবে। এবার দেখো বি নম্বরে আছে 36:54। দেখো এটা কীভাবে করব, সমান দিয়ে দিলাম 36,54কে গসাগু করব। দুটো দেখো কী দিয়ে ভাগ যাচ্ছে, দেখো দুটো জোড় সংখ্যা থাকলে অবশ্যই কিন্তু 2 দিয়ে ভাগ যাবে। এটা হচ্ছে 18 2 36, এটা হচ্ছে 27 2 54। কী পেলাম, 18:27 পেলাম। এবার দেখো এই 18:27 আবার কিন্তু লঘিষ্ঠ আকারে পরিণত করা যাবে। দুটোকে দেখো 3 দিয়ে ভাগ করা যাবে, 3 6 18 আর 3 9 27, সমান দেখো এটা পেলাম 6:9। আবার দেখো এই দুটো কিন্তু 3 দিয়ে ভাগ করা যাবে, 3 2 6 আর 3 3 9, কী পেলাম 2:3 পেলাম। এবার দেখো এটা আমি ব্যস্ত অনুপাতটা লিখে নেব। তো লিখে নেব অতএব ব্যস্ত অনুপাত সমান, এটাকে উল্টো করে লিখে নেব। প্রথমে 3:2। এবার দেখো সি নম্বর দিয়ে দিলাম। প্রশ্নটিকে নেব 75:120। তো দেখো এটাকে আমি লঘিষ্ঠ আকারে পরিণত করে নেব, সমান দিলাম। দেখো দুটোকে আমি একসাথে গসাগু করে নেব, 75,120। দুটোকে দেখো ভাগ যাবে, 5 দিয়ে ভাগ যাবে। তো 5 দিয়ে ভাগ করে নেব, এটা 5 1 5 আর 5 5 25, এটা হবে 5 2 10 আর 4 5 20। একটা পেলাম 15 আর একটা পেলাম 24। আবার দেখো এই দুটো কিন্তু ভাগ যাবে, 3 দিয়ে চলে যাবে, 3 5 15 আর 3 8 24, সমান দেখো 5:8 পেলাম। আর যাবে না, অতএব লিখে নেব ব্যস্ত অনুপাত সমান, এটা উল্টো করে লিখে নেব 8:5। বুঝতে পারলে? এবার দেখো ডি নম্বরে আছে 169:221, এটাকে লঘিষ্ঠ আকারে পরিণত করে নেব। তো দেখো 169,221কে গসাগু করে নেব। দুটোকে দেখো কী দিয়ে ভাগ যাবে, দুটোকে দেখো 13 দিয়ে কিন্তু ভাগ যাবে। তো 13 দিয়ে ভাগ করে নেব। 13কে 13 দিয়ে গুণ করা হয়, এটা হয়, আর 13কে 17 দিয়ে গুণ করা হয় 221। তো কী পেলাম,
17 পেলাম। এবার লিখে নেব যে ব্যস্ত অনুপাত সমান, এটাকে উল্টো করে লিখে নেব 17:13। এবার দেখো নম্বরে আছে 9xy = 12xy। তো দেখো এটাকে আমি গসাগু করে নেব 9xy, 12xy। এখন দেখো দুটোকেই কি দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে ভাগ যাবে, আর xy দিয়ে কিন্তু ভাগ যাবে। তো এখানে বসিয়ে নেব xy। তো এটা দিয়ে ভাগ করলে হবে শুধু 3 হবে, এটা হবে 3 × 4 = 12। তো কি পেলাম, সমান 3:4 পেলাম। অতএব লিখে নেব ব্যস্ত অনুপাত সমান, এটা উল্টো করে লিখে নেব 4:3। বুঝতে পারলে? এবার দেখো এফ নম্বর দিয়ে দিলাম। প্রশ্নটুকু নেব। প্রশ্নে আছে 429 = 663 সমান, এই দুটোকে একসাথে গসাগু করে নেব। দেখো 663, দুটোকে দেখো 3 দিয়ে ভাগ যাবে, 3 × 1 = 3, আর 3 × 4 = 12, 3 × 3 = 9। এটা হবে 3 দিয়ে 3 × 2 = 6, 3 × 2 = 6, আর 3 × 1 = 3। পেলাম 143 = 221। এবার দেখো এই দুটোকে কি দিয়ে ভাগ যাবে, দুটোকে দেখো 13 দিয়ে ভাগ চলে যাবে। ঠিক আছে, 13 দিয়ে যদি ভাগ করি, 13কে 11 দিয়ে গুণ করলে হয় 143, 221 আছে, এটাকে 13 দিয়ে ভাগ করলে হবে 17। তো বসিয়ে নেব সমান 11:17। আর যাবে না, অতএব লিখে নেব ব্যস্ত অনুপাত সমান, উল্টো করে লিখে নেব 17:11। এবার দেখো জি নম্বরে আছে 3b = 12c। দুটোকে লঘিষ্ঠ আকারে পরিণত করে নেব। তো দেখো গসাগু করে নিচ্ছি 3b, এখানে 12c। তো দুটোকে দেখো 3 দিয়ে ভাগ যাচ্ছে, তো এখানে থাকছে 3 × 1 = 3, তো 1 বসবে না, শুধু b বসবে। আর এখানে থাকছে 3 × 4 = 12c। তো কি পেলাম, b = 4c। এটাকে ব্যস্ত অনুপাতে লিখে নেব। অতএব ব্যস্ত অনুপাত সমান, উল্টো করে লিখে নেব 4c = b। এবার দেখো এইচ নম্বরে আছে 25xyz = 625xyz। তো দেখো দুটোকেই লঘিষ্ঠ আকারে পরিণত করে নেব। তো লঘিষ্ঠ আকারে পরিণত করতে গেলে গসাগু করে নেব। তো 25xyz, 625xyz-কে গসাগু করব। এখন দেখো এই দুটোকে কী দিয়ে ভাগ যাচ্ছে, দুটোকে দেখো 25 দিয়ে কিন্তু ভাগ চলে যাবে। তো দেখো 25, আর সবটা দেখো xyz আছে, xyz দিয়ে ভাগ যাবে। তো এটি দিয়ে ভাগ করলে 1 হয়, আর এটাকে হবে 25 দিয়ে ভাগ করলে হবে 25ই হবে, আর xyz কিন্তু বসবে না। তো কি পেলাম, এখানে পেলাম 1:25। এটাকে লিখে নেব। অতএব ব্যস্ত অনুপাত সমান, এটা উল্টো করে লিখে নেব 25:1। এবার দেখো 2 নম্বর অঙ্কগুলো।
2 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে, দেখো 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচে অনুপাতগুলিকে পূর্ণ সংখ্যার অনুপাতে পরিণত করি ও তার ব্যস্ত অনুপাত লিখি। এই অঙ্কগুলো কীভাবে করতে হবে আমি সুন্দরভাবে শেখাচ্ছি, তোমরা মন দিয়ে বোঝো। প্রথমে এ নম্বরে আছে 2.5 12.5, এটাকে পূর্ণ সংখ্যার অনুপাতে কিন্তু প্রকাশ করতে হবে। কীভাবে করবো দেখো, প্রথমে দেখো দশমিক উঠিয়ে নিতে হবে, দশমিক উঠিয়ে থাকছে এখানে 25, আর নিচে লিখবো দশমিক উঠিয়েছি বলে দশমিকের জন্য 1, দশমিকের ডান দিকে একটি সংখ্যা বলে একটি শূন্য। এবার দেখো উপরে লিখবো দশমিক উঠিয়ে দিয়ে 125, নিচে দেখো দশমিক উঠিয়েছি বলে দশমিকের জন্য 1, দশমিক ডান দিকে একটি সংখ্যা একটি শূন্য। এবার দেখো এটা কীভাবে করব, এটাকে এভাবে করতে পারি, এই মানে তোমরা মনে রাখবে ভাগ চিহ্ন, তো এভাবে করতে পারি। দেখো 25/10, ঠিক আছে, আর এটাকে গুণ চিহ্ন ধরে উল্টে দিলাম আমি। এটা উল্টে দিলে কি হবে দেখো, উপরে লিখে নেব, এখানে গুণ চিহ্ন এখানে গুণ চিহ্ন, উল্টে দিলে এটা হবে উপরে 10 আর নিচে হবে 125, ঠিক আছে। তোমরা কিন্তু এখানেও কিন্তু কাটাকাটি করতে পারতে, নিচে নিচে কাটাকাটি হয়ে যেত, উপরে উপরে কাটাকাটি হয়ে যেত। এভাবে করছি, দেখতে বেশি ভালো লাগবে। তো এখন দেখো এই 10 কেটে দিলাম, আর এটা 5 দিয়ে যাবে, এটাও 5 যাবে, এটা 5 দিয়ে যাচ্ছে 5 5 25, আর এটা 5 দিয়ে যাচ্ছে, তো এটা 5 দিয়ে হচ্ছে, তো দেখো 5 দিয়ে 10 আর 5 5 25, আবার যাবে দেখো এই দুটো যাচ্ছে 5 5 25, উপরে কিছু থাকছে না, উপরে না থাকলে 1 দিতে হবে, নিচে 1-এর মূল্য থাকে না, 1 দিতে হয় না। এখন কি দাঁড়ালো, উপরে 1 নিচে 5, ঠিক আছে। অতএব এটাকে আমি অনুপাতে সাজিয়ে নেব 1:5, বুঝতে পারলে। এবার এটাকে আমি ব্যস্ত অনুপাতে লিখে নেব, লিখব অতএব এত এর ব্যস্ত অনুপাত, মানে পূর্ণ সংখ্যাটি কিন্তু ব্যস্ত অনুপাত লিখতে বলেছে, সেই জন্য লিখলাম, এটা উল্টে লিখে নেব 5:1। এবার দেখো বি নম্বর, দেখো বি নম্বর দিয়ে আমি প্রশ্নটুকু নেব। বি নম্বরে আছে 5/8 7/16 সমান, এটা দেখো পূর্ণ সংখ্যা কিন্তু তৈরি করে দেওয়া আছে। তো এটা কী করতে হবে দেখো, এটা মনে করে রাখতে হবে, ইস্যুটাকে ভাগ মনে করতে হবে, ভাগ আছে এটা। তো 5/8 এটা উল্টে যাবে, তোমরা এখানে গুণ চিহ্ন দিয়ে এটা উল্টে দিলেও হবে, আর দাগ টেনে করলে হবে। ধর এখানে আমি গুণ চিহ্ন দিয়ে এটা উল্টে দিলাম, উপরে 16 আর নিচে 7। এখন কাটাকুটি করে নেব, 8 দিয়ে 16 আর যাচ্ছে না, উপরে উপরে গুণ করে উপরে বসিয়ে নেব, 5 দিয়ে 10 আর নিচে হচ্ছে 7। এটাকে আমি অনুপাতে সাজিয়ে নেব 10:7। এবার লিখব এর ব্যস্ত অনুপাত, তো লিখব অতএব 10:7 এর ব্যস্ত অনুপাত সমান, উল্টে নেব, এটা হচ্ছে 7:10, বুঝতে পারলে। এবার দেখো সি নম্বর, সি নম্বরে আছে 0.7:0.49, এটাকে আবার পূর্ণ সংখ্যা তৈরি করতে হবে, দশমিকে আছে, তো দেখো দশমিক উঠিয়ে দিলে উপরে থাকে 7, মানে বাম দিকে শূন্যর দাম থাকে না। নিচে লিখবো দশমিকের জন্য 1, দশমিক পর একটি সংখ্যা একটি শূন্য, দিলাম, উপরে লিখবো 49, মানে দশমিক উঠিয়ে দিয়ে শূন্যর বাম দিকে দাম থাকে না, সেজন্য লিখলাম না। নিচে লিখবো দশমিকের জন্য 1, দশমিক পরে দুটি সংখ্যা দুটি শূন্য। আবার দেখো এই মানে হচ্ছে ভাগ, তো কী করতে পারে, উল্টোতে হবে, ভাগ থাকলে এই ডান দিকেটা উল্টোতে হয়, তারপরে কাটাকুটি করতে হয়। 7/10 গুণিতটা উল্টে দিলাম, উপরে হচ্ছে 100, নিচে হবে 49। এবার কাটাকুটি করে নেব, তো দেখো 10 10 হয় 100, আর 7 7 49, তো উপরে থাকছে 10 আর নিচে থাকছে 7, ঠিক আছে। এটাকে আমি অনুপাতে সাজিয়ে নেব, তো উপরে হবে দেখো, এই উপরে বলছি 10:7,
এবার এটার আমি ব্যস্ত অনুপাতে লিখে নেব। অতএব 10:7 এর ব্যস্ত অনুপাত সমান, এটা উল্টে দিলে হবে 7:10। ঠিক আছে। এবার দেখো ডি নম্বরে আছে 2/5:3/4। তো দেখো এখানে এটা কিন্তু পূর্ণ সংখ্যা কিন্তু তৈরি করা আছে। এখন এটা করতে হবে 2/5 গুণচিহ্ন উল্টে দিতে হবে, উপরে হবে 4, নিচে হবে 3। এখানে দেখো কোনো কাটাকুটি যাচ্ছে না, উপরে উপরে কিন্তু কাটাকুটি যায় না, নিচে নিচে কাটাকুটি যায় না, যদি গুণচিহ্ন থাকে তবে কোনাকুনি যায় আর উপর নিচে যায়, কিন্তু যাচ্ছে না। তো উপরে উপরে গুণ করে উপরে বসে নেব, 4 দুগুণে 8, নিচে হবে 3 5 15। এবার দেখো এটাকে আমি অনুপাতে সাজিয়ে নেব 8:15। এবার এটার ব্যস্ত অনুপাতে লিখে নেব। তো লিখব অতএব 8:15 এর ব্যস্ত অনুপাত সমান 15:8। ঠিক আছে। এবার দেখো ই নম্বর দিয়ে দিলাম। প্রশ্নটাকে নেব। প্রশ্নে আছে 22:4/5/7। এটা কীভাবে করবো দেখো। প্রথমে পূর্ণ ভেঙে নেব। 22 পূর্ণ কীভাবে ভাঙতে হয় দেখো। এই পূর্ণ সংখ্যার সাথে হর গুণ করতে হয় আর লবটা যোগ করতে হয়, আর নিচে যেটা থাকে সেটা কিন্তু বসে। তো 4 7 28, আর এটা যোগ করলে হবে 28 আর 5 33, নিচে হবে 7, মানে পেলাম পূর্ণ ভেঙে 33/7। এবার দেখো সমান, এর নিচে 1 আছে মনে করতে হবে। এখানে 22টা রেখে দিলাম, আর গুণচিহ্ন এটাকে আমি উল্টে দেবো, উপরে হবে 7, নিচে হবে 33। ঠিক আছে। তো এটা কিন্তু উপরে আছে, নিচে 1 আছে, এই দুটো কিন্তু কাটাকুটি যাবে। দেখো দুটো কিন্তু 11 দিয়ে কাটাকুটি যাচ্ছে। 3 11 33, আর 2 11 হচ্ছে 22, আর যাচ্ছে না। তো উপরে উপরে গুণ করে উপরে বসাতে হবে, 7 2 14, আর নিচে হচ্ছে 3 সমান। এটাকে আমি অনুপাতে বসিয়ে নেব 14:3। অতএব লিখে নেব ব্যস্ত অনুপাত 14:3 এর ব্যস্ত অনুপাত সমান, এটাকে উল্টো করে লিখে নেব 3:14। এবার দেখো এফ নম্বরে আছে 7/15:3/20। এটা দেখো পূর্ণ সংখ্যা তৈরি করা আছে। তো 7/15 গুণচিহ্ন এটাকে আমি উল্টে দেব। তো উপরে হবে 20, নিচে হবে 3। এবার দেখো কাটাকুটি করে নেব। এই দুটো কাটাকুটি যাবে, এটা হবে 3 5 15, মানে 5 দিয়ে গেল, এটাও যাবে 4 5 20, আর যাচ্ছে না। তো উপরে হচ্ছে 4 7 28, নিচে হচ্ছে 3 3 9। এবার দেখো সমান, এটাকে আমি 28:9 বসিয়ে দিলাম অনুপাতে। এবার এটাকে আমি ব্যস্ত অনুপাতে লিখে নেব। অতএব 28:9 এর ব্যস্ত অনুপাত সমান 9:28। এবার দেখো জি নম্বরে আছে 1/2/7/10। এটাকে পূর্ণ ভাঙতে হবে। তোমাদের এখনই শিখলাম আমি পূর্ণ কীভাবে ভাঙতে হয়। 5 1 5, এটা যোগ করলে হবে 7, নিচে হবে 5:7/10। এবার দেখো সমান
7/5 লিখে দিলাম। আর এটাকে উল্টে দেবো, উপরে হবে 10, নিচে হবে 7। এখানে দেখো এই দুটো কাটাকুটি চলে গেলো, মানে 7 একে 7, এটা হচ্ছে 5 দিয়ে 10, নিচে কিছু নেই কিন্তু। তো দেখো, তো উপরে থাকছে কি 2 একে 2, ঠিক আছে কি না, আর নিচে কিছু নেই, তবুও কিন্তু ভাবতে হবে নিচে 1 আছে। নিচে 1-এর মূল্য থাকে না, তবুও কিন্তু লিখতে হবে, এখানে এটা অনুপাতে লিখতে হবে, সেই জন্য। তো 2:1। এবার দেখো তুমি লিখে নেব 2:1 এর ব্যস্ত অনুপাত সমান, এটাকে উল্টো করে লিখে নেব 1:2। এবার দেখো H নম্বর দিয়ে দিলাম। প্রশ্নটুকু নেব। প্রশ্নে আছে 4.4:5.61। এটাকে পূর্ণ সংখ্যায় লিখতে হবে। তো দশমিক উঠিয়ে দিলে উপরে থাকছে 4, নিচে থাকছে দশমিক জন্য 1, দশমিক পরে একটি সংখ্যা, একটি শূন্য, উপরে লিখব 5, 6, 1, দশমিক উঠিয়ে দিয়ে নিচে লিখব দশমিক জন্য 1, দশমিক পরে দুটি সংখ্যা, দুটি শূন্য, সমান। এখন দেখো 44/10, গুণ চিহ্ন দিয়ে এটাকে উল্টে দেবো, উপরে হবে 100, নিচে হবে 561। এবার দেখো এটা কিন্তু কাটাকুটি চলে গেল, 10 10 হয় 100। এবার আছে 44 আর 561, এই দুটোই কিন্তু 11 দিয়ে কাটাকুটি যাবে। 4 11 44, 51 11 হয় 561, সমান। আর যাচ্ছে না, উপরে গুণ করে বসিয়ে নেব। 4 10 40, নিচে হবে 51, এটাকে অনুপাতে বসিয়ে নেব 40:51। এবার দেখো লিখে নেব অতএব 40:51 এর ব্যস্ত অনুপাত সমান, এটাকে উল্টে দেব 51:40। এবার দেখো 3 নম্বর অঙ্কগুলো। 3 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে নিচের অনুপাতগুলির মিশ্র অনুপাত নির্ণয় করি। মিশ্র মানে মেশাতে হবে, এবং মিশ্র অনুপাতটি গুরু অনুপাত না লঘু অনুপাত না সমানুপাত তা লিখি। যারা আগের অঙ্কগুলো দেখেছো তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবে কীভাবে এগুলো করতে হবে। আমি সুন্দরভাবে শিখেছি, দেখো বুঝতে পারবে। এ দাগ দিয়ে প্রশ্নটিকে নেব। প্রথমে আছে 8:6, 3:6 ও 26:13। এখন দেখো প্রত্যেকটা পুরো পথে কিন্তু একসাথে গুণ করতে হবে। তো 8 গুণিত 3, মানে প্রত্যেকটা পুরো পথ একসাথে নিয়ে নিচ্ছি, তারপরে 26, তারপর উত্তর পথগুলো একদিকে বসাবো 6:6:13। এবার দেখো সমান, এটিকে উপরে লিখবো বা একসাথে গুণ করে বসিয়ে দিলে হবে। উপরে লিখলে বেশি সুবিধা, কাটাকুটি করতে পাবো। তো দেখো 8 গুণিত 3 গুণিত 26, নিচে হবে 6 গুণিত, এটা কিন্তু গুণ চিহ্ন হতো, ঠিক আছে। এবার দেখো 6 গুণিত 6 গুণিত 13। এবার দেখো এটা কাটাকুটি করে নেব। এটা হচ্ছে 13 দুগুণে 26, আর এটা হবে 3 দুগুণে 6, 2 2 কেটে দিলাম। এবার এখানে দেখা যাচ্ছে দুটোই 4 দুগুণে 8 আর 3 দুগুণে 6, উপরে থাকছে 4, নিচে থাকছে 3, সমান। এটাকে অনুপাতে সাজিয়ে নেব 4:3। মিশ্র অনুপাত করা হলো। প্রশ্ন কিন্তু বলেছে মিশ্র অনুপাত করার পরে অনুপাতটি গুরু অনুপাত, লঘু অনুপাত না সমানুপাত। তোমরা মনে রাখবে, দেখো যদি পুরো পদটি মানে প্রথমেরটি বড় হয় সেটা তোমার হবে গুরু অনুপাত, মানে গুরু মানে বড়। আর যদি পুরো পদটি ছোট হয় তখনও সেটা হবে লঘু অনুপাত, ঠিক আছে। আর যদি দুটোই সমান হয় সেটা হবে সমানুপাত। এখন দেখো পুরো পদটি বড়, তাই এটা হচ্ছে
গুরু অনুপাত লিখে নেব যে গুরু অনুপাত। ঠিক আছে, এবার দেখো বি নম্বরে আছে 7/5 3, 5/7 1/15 1/16 ও 3:16 সমান। দেখো প্রথমে এই পূর্ণগুলো ভেঙে নেব। তো দেখো 7/5 3, 5/7 এটা পূর্ণ ভাঙলে হবে 16 আর 1 যোগ করলে হবে 17, 17/16 ও 3:16। এবারে দেখো এটাকে আমি মিশিয়ে নেব, মানে মিশ্র অনুপাতে করব। তো সমান প্রত্যেকটা পুরো পদ একসাথে গুণ করতে হবে। 7/5 গুণিত 5/7 গুণিত 3 এবার দেখো প্রত্যেকটা উত্তরপদ গুণ করতে হবে। 3 গুণিত এখানে হবে 17/16 এখন দেখো এটি কীভাবে করব। এখন দেখো আগের মতো কিন্তু উপর নিচে বসাবো না। কীভাবে করছি দেখো 7/5 গুণিত 5/7 গুণিত 3 এটি কিন্তু উল্টে দেব গুণচিহ্ন দিয়ে, এটা ভাগ মনে রাখতে হবে। তো নিচে 1 আছে, তো উপরে 1 চলে যাবে, নিচে কিন্তু 3 চলে আসবে। তো উপরে 1 নিচে 3 গুণচিহ্ন এটা উল্টে দেবো, উপরে 16 নিচে 17। এবার দেখো এখানে কিন্তু গুণচিহ্ন হতো, এবার গুণচিহ্ন উপরে 1 চলে যাবে, নিচে 16। এবার দেখো কাটাকুটি করে নেব, উপর নিচে কাটাকুটি যাই, 16 কেটে দিলাম, তো 16 16 হলো। এবার দেখো 3 কেটে দিলাম, মানে 3 1 3, এই 3 1 3 হবে। আর 7 কেটে দিলাম, 7 1 7 হবে। এটা 5 1 5। আর দেখো যাচ্ছে না, তো উপরে কি থাকছে দেখো, উপরে থাকছে সম্পূর্ণ গুণ করে 1 থাকছে, 1-এর সাথে 1 গুণ করলে 1ই হয়। আর নিচে থাকছে 17। তো সমান এটা দেখো অনুপাতের সাজিয়ে নেব 1:17। এখানে দেখো পুরো পদটি ছোট হচ্ছে, তাই এটা হবে লঘু অনুপাত। লিখে নেব লঘু অনুপাত। বুঝতে পারলে? এবার দেখো সি নম্বর দিয়ে প্রশ্নটুকু নেব। সি নম্বরে আছে 8:5, 7:12 ও 22:13। এবার দেখো এটাকে আমি মিশিয়ে নেব, মিশ্র অনুপাতে প্রকাশ করে নেব। প্রত্যেকটা পুরোপদ গুণ করতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা পুরোপদ গুণ করে দিলাম এবার দেখো প্রত্যেকটার উত্তরপদ গুণ করব। উত্তরপদ আছে 5, তারপরে 12 আর গুণচিহ্ন 13 সমান এটিকে উপরে লিখে নেব 8 গুণিত 7 গুণিত 22, নিচে হবে এটি 5 গুণিত 12 গুণিত 13। এবার কাটাকুটি করে নেব। তো দেখো এটা আছে 4 দিয়ে আছে, 4 2 8, এটা আছে 3 4 12। এবার দেখো আর কিন্তু কাটাকুটি যাচ্ছে না, উপরে এটি সম্পূর্ণ গুণ করলে হবে 308 আর নিচে এটি গুণ করলে হবে 195। এটাকে অনুপাতে বসিয়ে নেব, এটা হবে 308:195। এখন দেখো এই অনুপাতটি পুরো পদটি বড়, সেজন্য এটা কী হবে গুরু অনুপাত। তো লিখে নেব গুরু অনুপাত। এবার দেখো ডি নম্বরে আছে 2/3:5,
কমা 7/8 2। এখানে কিন্তু দুটি অনুপাত আছে, সমান এর পুরো পদ আর এর পুরো পদ কিন্তু গুণ হবে, ঠিক আছে। টু এটার উত্তর পদ আর এটার উত্তর পদ গুণ হবে, সমান। এবার দেখো এটিকে বসিয়ে নেব 2/3 গুণিত 7/8। এখানে দেখো নিচে আমি দাগ দিয়ে করতে পারি, কিন্তু করব না। এখানে আমি এটাকে গুণ চিহ্ন দিয়ে উল্টে দেবো। নিচে 1 আছে, কিন্তু উপরে 1 নিচে 5 হলো, গুণিত উপরে 1 হবে নিচে 2 হবে। এবার কাটাকুটি করে নেব। কাটাকুটি করলে হবে 2 2 কেটে দিলাম, 8 যাচ্ছে না, তো উপরে থাকছে, দেখো উপরে থাকছে 7 1 7, আর নিচে থাকছে, এটি গুণ করলে হবে 120। এটিকে অনুপাতে বসিয়ে নেব 7:120, ঠিক আছে। এবার দেখো এটার পুরো পদটা ছোট হচ্ছে, তাই এটা হবে লঘু অনুপাত। লিখে নেব লঘু অনুপাত। বুঝতে পারলে? এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। আজকে আমি তোমাদের এই পর্যন্ত অঙ্ক শেখালাম, বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছ। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো, আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।